অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে। তাদের নিজেদের স্কুল। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা, যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়া পাশ করে। এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে, এবং তাকে এখান থেকে বহিষ্কার করে অন্য কলেজেও পাঠিয়ে দিছিল, সে আবার এখানে চলে আসছে। আমার নাম শাহ আলম, আমি মৃত সাইমা আক্তারের বাবা। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, আমি কোনোদিন 8ম শ্রেণীতে ওকে নিতে আসি নাই, আমার ছেলে একাই বাসায় চলে যেত। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সব করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি নুনবি স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল, সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে, আমরা সবাই এক কথা বলবো, কোচিং এর কথা বলবো না, উনি এখানে বলেছে। আর উনি সময় টিভিতে আরেকটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ানরা আসে নাই, যাদের যেই বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা অভিযোগ ওয়েটরুমে থাকতো, তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে বার্ন ইউনিটে এখনো প্রায় 36 জন কাতরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে, তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, তারা দরজা ভেঙে বের করলো, তারা কোথায় ছিল? এই নূর নবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে? স্মারকলিপিটা দিতে আসলাম, তো উনরা বললো যে, আমরা বললাম যে স্মারকলিপিটা দিব, তো মিডিয়া আসছে, মিডিয়া তো একটা ফুটেজ নিবে, তো মিডিয়া ফুটেজ না দিলে নিউজ করবে কি দিয়ে? বলছে না, মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না, মিডিয়া হলে আমরা আপনাদের সাথে কথা বলবো না, স্মারকলিপি নেব না। এই যে আমরা স্মারকলিপি, ওনরা আমাদের নিচ্ছে না, আমরা ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমরা স্মারকলিপি নিতে আসছি, আমরা বলছি যে স্যার আমরা আপনাদের